সোনা রূপাকে দেখে বলছে, এই তো রূপা তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। বাবার জন্মদিনে কাদের কাদের ইনভাইট করতে হবে তার লিস্ট তৈরি করছিলাম। এই সব কিছু দীপা দেখছে আর মনে মনে খুশি হয়ে হাসছে। বলছে, আজ কত বছর পর আমি ডাক্তারবাবুর জন্মদিনে থাকছি। আজ এই দিনে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তারা যখন এইসব আলোচনা করছিল তখন সূর্য নিচে আসে। সোনা সূর্যের কাছে ছুটে যাই, বাবা তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। কিন্তু বাবা তুমি এত মন মরা হয়ে আছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। সূর্য তখন বলে, আমার জন্মদিনে সবাই আসবে তাই না? সোনা বলে, হ্যাঁ। সূর্য একটু অন্যমনস্ক হয়ে বলে, উনি আসবেন? সবাই সূর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সোনা বলে, উনি মানে কে? সূর্য বলে, দীপা। সোনা ভীষণ রেগে যায়, দীপা দীপা দীপা, শুধু দীপা। বাবা উনি আসবেন না। সূর্য বলে, ওনাকে আসতে হবে। তুমি আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলে তার জন্য ওকে আসতে হবে, আর আমার প্রশ্নের জবাব দিতে হবে আমার চোখে চোখ রেখে। দীপা একটু চিন্তিত হয়ে পড়ে, আমি কিভাবে জন্মদিনে উপস্থিত থাকব? যদি আমি জন্মদিনে আসি তাহলে দীপালির কি হবে? রুডি এই সুযোগে একটু সুযোগ নাই, বলে, এই তো দীপা আসতে পারলে দীপালি আসবে না, আর দীপালি থাকলে দীপা আসতে পারবে না। এটা যদি সবার সামনে প্রমাণ করতে পারি যে দীপালিই দীপা, তাহলে সবাই দীপাকে বাড়ি থেকে বার করে দেবে আর আমার একটু সুযোগ হয়ে যাবে। তাই রুডি সবার কাছে গিয়ে বলে, হ্যাঁ দীপাকে আসতে বলো না। সোনা ভীষণ রেগে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। সোনা ফোন করলে দীপার মোবাইলটি বেজে ওঠে। মোবাইলটি তখন দীপার কাছেই রয়েছে। সবাই কিছুক্ষণ স্তব্ধ, ঘরে রিংটোন বাজছে কেন? এদিকে রূপা চিন্তা করছে, মা বোধহয় ধরা পড়ে গেল এইবারে। তাড়াতাড়ি করে চায়ের কাপ মেঝেতে ফেলে দেয়। সবাই তখন সেদিকে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে দীপা তার মোবাইলটি সাইলেন্ট করে ফেলে। রূপার কথাই হুঁশ পেড়ে দীপার, হ্যাঁ বেটি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ভাঙা কাপ প্লেটগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে দীপা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। আজ খুব বাঁচা বেঁচে গেছি। এদিকে সূর্য সোনাকে আবার বলছে দীপাকে ফোন করার জন্য। সোনা বলে, বাবা আমি ফোন করেছি, ওই মহিলা তোলেনি, এরপর আমি আর করতে পারবো না। রূপা বলে, আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না, আমি করছি। এই বলে রূপা ফোনটা করে। দীপা ফোন রিসিভ, তখন সোনার চোখ জলে ভরে ওঠে। মা আমার ফোন তুলল না, ইচ্ছে করেই তোলেনি। যাই হয়ে যাক না কেন, আমার মনের কোনো এক জায়গা থেকে চেয়েছিলাম তুমি আসো। হাজার হোক, তোমার সাথে আমার ছেলেবেলা জড়িয়ে আছে, সেগুলো তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। রূপা ফোন করে হ্যালো বলার সাথে সাথে সূর্য ফোনটা নিয়ে নেয় হাতে। হ্যালো দীপা। দীপা তুমি শুনতে পাচ্ছ? দীপা আজ আমার জন্মদিন, তুমি এসো প্লিজ। দীপা কান্না ভরা গলায়, হ্যাঁ ডাক্তারবাবু আসবো, আমি এখন রাখছি। না দীপা তুমি রেখো না, তোমার সাথে আমার দুটো কথা বলার আছে। জানো তো দীপা, আমার পুরো হৃদয়টা জুড়ে তুমি আছো। আমার মাথায় সারাদিন তোমার কথা মনে করে। কেন জানি তোমার চেহারাটা মনে পড়ে, মুখটা আমি কিছুতেই মনে করতে পারি না। জানো তো দীপা, আমি অসুস্থ হয়ে গেছি। আমি সব কিছু ভুলে যাই, মাঝে মাঝে কিছু মনেই করতে পারি না। ডাক্তারবাবুর এমন আবেগঘন কথা শুনে দীপা নিজেকে সামলে রাখতে পারে না। চোখের জলগুলো মুখের উপর থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু আমি আসব, বলেই ফোনটি কেটে দেয়। সূর্য হ্যালো হ্যালো বলতে বলতে কেটে দিল। রূপা দূর থেকে দেখছে আর হাসছে, যেন খুশিতে বুকটা ভরে যাচ্ছে মায়ের প্রতি বাবার এমন ভালোবাসা দেখে। সূর্য যখন হঠাৎ ফোন কেটে যাওয়ায় একটু হতাশ, তখন সোনা বলে, বাবা মা আসবে। তুমি এমন করে বলেছ, মা ফেলতেই পারবে না তোমার কথা। দেখো মা ঠিকই আসবে। এদিকে রুডি একটু একটু করে রান্নাঘরের দিকে যাচ্ছে, গিয়ে দীপাকে বলছে, দীপালি তুমি একটু আগে কার সাথে যেন কথা বলছিলে? দীপা তখন পরিস্থিতি সামলাতে একটি কাঁচের বোতল রুডির দিকে এগিয়ে দেয় পা দিয়ে ঠেলে। রুডি সেটাতে স্লিপ করে মেঝেতে পড়ে যায় আর চিৎকার করে। তখন সবাই ছুটে আসে রুডিকে তুলতে। দীপা বলে, এই বুদ্ধি ম্যাডাম তুই সবসময় পড়ে যাস কেন? তুই কি একটু দেখে চলাফেরা করতে পারিস না? রূপা বলে, বেশ হয়েছে, মা কি জব্দটাই না করছে তোমাকে। তারপর দীপা চা করে নিয়ে রূপা আর কৃষ্ণর কাছে চলে যায়। তাড়াতাড়ি করে বলে, রূপা আমি বুঝতে পেরে গেছি, ওই ভদ্র মহিলায় রুডি। তুই একটু ব্যবস্থা করিস, ওর ঘরে সিসিটিভি লাগাতে হবে। আমি জানি তুই আমার সাথে থাকবি। রূপা বলে, হ্যাঁ মা, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। তারপর দীপা চলে আসে তাড়াতাড়ি করে। দীপা নিচে এসে দেখে ঘরগুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে, সব রকমের ডেকোরেশন চলছে। মনে মনে বলছে দীপা, আজ কত বছর পর আমরা কাছাকাছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, কাছে থেকেও। কিন্তু তো কি হয়েছে, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আর আমি এভাবেই আপনার কাছে সারা জীবন থেকে যাব। তারপর হঠাৎ করে সবাই আলোচনা করে কিছু কেনাকাটা করতে হবে বাবার জন্মদিনে। সোনারূপা, সূর্য, জয়, কৃষ্ণ সবাই চলে যায়, সাথে রুডিকেও নিয়ে যায়। দোকানে গিয়ে সূর্য একটি শাড়ি পছন্দ করে আর সেই শাড়িটি হাতে তুলে নেয়। সূর্য বলে, এটি আমার দীপার জন্য, আমি দীপাকে গিফট করব আমার জন্মদিন। অন্যদিকে রুডি সোনাদের সাথে চলে যাওয়ায় দীপা ভয় পেয়ে যায়। রুডি আবার কোনো ক্ষতি করে ফেলবে না তো সোনার? তাড়াতাড়ি করে রুডির ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চলে যায়।
গিয়ে সেই দোকানের দরজার ধারে দাঁড়িয়ে থাকে। বাবার হাতে শাড়ি দেখে সোনা ভীষণ রিয়েক্ট করে। বাবা, তুমি এই শাড়িটা নেবে না। সূর্যের এক কথা, আমি আমার দীপার জন্য নেব। দোকানে একরকম সিন ক্রিয়েট শুরু হয়ে যায়। সূর্য বলছে, দেখো সোনা, এটা পাবলিক প্লেস, কন্ট্রোল করো নিজেকে। সোনারও একই কথা, বাবা তুমি নিজেকে কন্ট্রোল করো। এর মাঝে রুডি সুযোগ নাই। সোনা বিঠিয়া, তুমি যতই বলো, ওরা কেউ তোমার কথা শুনবে না। তুমি এক কাজ করো, চলো আমরা দুজন চলে যাই। রুডি যখন সোনার হাত ধরে নিয়ে যাচ্ছে, দীপা তখন নিজেকে আর ধরে রাখতে পারে না। সেদিকে এগিয়ে যেতে গেলে সূর্যের সাথে ধাক্কা লেগে যায়। সূর্য বলে, আপনি কে? দীপা অবাক হয়ে সেই হাতের শাড়িটির দিকে তাকিয়ে রয়েছে আর পুরনো স্মৃতিগুলো মনে করছে।